আজকে আমরা দেখলাম খুনি হাসিনার অন্যতম সহচর ডানহাত আয়না ঘরের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউল আহসান ওরফে জিয়া। এই জিয়া কোর্টে আজকে ব্যাপক হম্বিতম্বি দেখিয়েছে, কোর্টকে শাসিয়েছে। মানে চিন্তা করে দেখেন, গণহত্যা চালানোর 4 মাসও হয় নাই। আয়না ঘরের কথা এখনো প্রত্যেকটা ভিকটিমের হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে। আর এরকম একটা সময়ে তারা কোর্টে এসে কোর্টকে হুমকি দেয়, জাজদের হুমকি দেয়। গতকাল দেখলাম সাবেক খাদ্যমন্ত্রী চোরা কামরুল কোর্টকে বলছে যে এই দিন শেষ দিন নয়, আমাদের দিন আসছে বা আসবে। চিন্তা করে, তার মানে পরিষ্কার ভাবে কোর্টকে তারা শাসাচ্ছে, জজদের হুমকি দিচ্ছে যাতে তাদের বিরুদ্ধে রায় না দেয়। এই হচ্ছে অবস্থা। আর এই সুযোগটা আমরাই করে দিয়েছি। আমরা আওয়ামী লীগের প্রতি প্রেম দেখাই, দরদ দেখাই। আমার আপনার দরদ উতলিয়া উতলিয়া পড়ে আওয়ামী লীগের বিষয়ে। তো তারা তো সুযোগ পাবেই। যেখানে আওয়ামী লীগকে গত 5 এবং 6 আগস্টের মধ্যে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া দরকার ছিল, একবারে নিশ্চিহ্ন, সেটা না করে অতিমাত্রায় আমরা দরদি হয়ে উঠলাম, উদার হয়ে গেলাম। কারণ আওয়ামী লীগ নিজেও জানতো, নিজেও জানে তারা যে অপরাধ করেছে, যে অপকর্ম করেছে, যে গণহত্যা চালিয়েছে, এর ন্যূনতম ন্যায় বিচার যদি বাংলাদেশে হয়, অন্তত 5 লক্ষ নেতা কর্মীর ফাঁসি হবে। এই জন্য আওয়ামী লীগের নেতারা কিন্তু বারবার বলতেন, আওয়ামী লীগের পতন হলে আমাদের 5 লাখ নেতাকে হত্যা করা হবে, 5 লাখ নেতা মারা যাবে। অনেকবার বলেছে, ওবায়দুল কাদের পর্যন্ত বলেছে। তার মানে এটা মিথ্যা না, সত্য কথাই বলেছে। কারণ ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা জানে যে আমরা যে অপকর্ম করেছি, এই অপকর্মের ন্যূনতম বিচার যদি জনগণ করে, তাহলে আমাদের 5 লাখ নেতা আরো বেশি মারা যাওয়ার কথা ছিল। তো সেখানে আমরা তো অনেক উদার, দরদ দেখাইছে আমাদের প্রতি। আর এখন আওয়ামী লীগ ঝটিকা মিছিল দেওয়া শুরু করেছে। তো 3 মাসের মধ্যে তারা যদি ঝটিকা মিছিল দেয়, 1 বছর পরে তারা কি করতে পারে, এই বিষয়টি মাথায় ঢুকান, এখনই মাথায় নেন। আজকে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের গুন্ডারা জুলাই আগস্টের বিপ্লবের পরে 1-2 মাস কোনো খবর ছিল না, সবাই গর্তে ঢুকিয়েছিল, কারো কোনো খবর ছিল না। এখন সেই আওয়ামী লীগের নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক দাপট দেখিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছে, অনেকে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে। খোঁজ নিয়ে দেখেন সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের প্রত্যেকটা খুনি তারা এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। কারণ আমরা এই খুনিদের তালিকা করতে পারি নাই। এই খুনিদের তালিকা করে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, বাজারে বাজারে, ওয়ার্ডে ওয়ার্ডে ঝুলিয়ে দেওয়া দরকার ছিল যে এই ওয়ার্ডের খুনি এরা, এই ইউনিয়নের খুনি এরা। তাহলে জনগণ চিনত, মানুষ চিনত, আর ওদেরকে জুতাটা করতো রাস্তাঘাটে। সেটা আমরা করতে পারিনি। আজকে এখানে যারা আছি, আমাদের জীবন সবার হুমকির মধ্যে। রাস্তায় বের হবেন, কোথায় কি করে আমরা কেউ জানি না, কারণ এদের হাতে অস্ত্র আছে। এই বিপ্লবে যে পরিমাণ অস্ত্র লুটপাট করেছে থানাগুলো থেকে, কারাগারগুলো থেকে, এই লুটপাট কে করেছে? আওয়ামী লীগের নেতারাই করেছে। এই অস্ত্র তাদের হাতে, জমাও দেয়। তো সুতরাং আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা কিংবা অ্যাকশন না নেই, তাহলে এটা